শীত গরম বর্ষা সারা বছরই থাকে বেসিংয়ের এই অবস্থা। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, বেসিংয়ের অবস্থা তো সকাল সকাল শীতের মধ্যে দেখতেই পারছেন। তো বেসিংয়ের অবস্থা দেখে আগে চলে গেলাম মাছ ভিজাইতে। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব কিছু একটা দিয়ে। তো ভাবলাম ইলিশ মাছটাকে ভিজিয়ে নেই। আর ওদিকে ডাঁটা আর বোঁতা শাক আমার শাশুড়ি আম্মা ঠিকঠাক করে দিয়েছিল, সেগুলো ধুয়ে ওদিকে ইলিশ মাছগুলো ক্লিন করে একটু মশলা মাখিয়ে মাছগুলো ভাজতে দিয়ে পুরো বেসিংটাকে ক্লিন করব। যাই হোক, সেটা অফ ক্যামেরায় আমি করেছি। তো এদিকে আমার মাছ ভাজতে দেওয়া হয়ে গেছে। তো মাছগুলোকে আমি এপাশ ওপাশ করে দুইবারে ভেজে নিব খুব ভালোভাবে। আর ইলিশ মাছ দিয়ে কিন্তু যে কেটে রাখা ডাঁটা আগে থেকে সেগুলো দিয়ে রান্না করব চিন্তা করেছি। আসলে প্রত্যেকটা মেয়ে মানুষেরই চিন্তা থাকে সকাল হলে কি রান্না করবে, কি খাবে। সকাল হলে না, আসলে আগের দিন রাত থেকেই শুরু হয়ে যায় এটা চিন্তা মাথা, যে পরের দিন কি খাবো, কি রান্না করব। যাই হোক, ওদিকে ইলিশ মাছ ভাজার যে তেলটা রয়ে গিয়েছিলো সেই তেলটাতেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। যাই হোক, এটার কালারটা নিয়ে কেউ কোনো কমেন্টস আই হোপ করবেন না, কারণ মোটামুটি সবাই এই কাজটা অনেক সময় আমরা করে থাকি। তো যাই হোক, আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আমার আম্মা জানতো সাইকেল চালাচ্ছে, ওটার সাউন্ড হয়তো বা সবাই ভয়েসে টের পাবেন। তো এদিকে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দেখেন এখন কি সুন্দর কালার আসছে, ওই তেলের কালারটা বোঝা যাচ্ছে। আসলে তেলটা যখন ভাজা হয়ে যায় তখন ওইরকম একটা কালার চলে আসে। তো এদিকে আমি মশলাটা কষিয়ে দিয়ে আগে থেকে আলু ধুয়ে রাখা, তারপর ডাঁটা ধুয়ে রাখা সেগুলোকে একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। অনেকে আগে আলু দেয় তারপরে আবার সবজিটা অ্যাড করে, তো আমি সেটা করি না, আমি এখানে একসাথেই দিয়ে দিচ্ছি। আসলে আগের দিনের দাদু নানুদেরকে দেখতাম রান্না করার পর পরের দিনের রান্নার চিন্তা করতো। তখন বলতাম যখনকারটা তখন রান্না করবে, সেটা নিয়ে আবার চিন্তার কী আছে। আর এখন যখন মাঝে মাঝে চুলার কাছে যাইতে হয় তখন বুঝি আসলে এই চিন্তাটা কোথায় থেকে আসে, কোন জায়গা থেকে আসে, কেন তারা এই চিন্তাটা করতো। তখন তো বুঝি নাই, এখন বুঝতেছি। হয়তো বা আমার বাচ্চারাও একসময় এই চিন্তাটা করবে, আসলে মা রান্না বান্না নিয়ে এত কেন টেনশন করে। যখন আমার এই সময়গুলো আগে ফেলে রাখা সেই দিনটাতে আর কি আমার বাচ্চারা ভাববে আর কি। যাই হোক, ওদিকে গাছের ধনিয়া পাতা একটু ছিঁড়ে নিচ্ছিলাম, যেহেতু বাসায় ধনিয়া পাতা ছিল না। এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, এক এক এলাকায় হয়তো বা আঞ্চলিক ভাষায় এক এক নামে আপনারা চিনতে পারেন। তবে এই ধনিয়া পাতাটা আমার কাছে ভর্তাই ভালো লাগে, কিন্তু ছিল না বলে কি করব। আমার শ্বশুর আব্বা আম্মা এদের বাসায় আসলে টমেটো আর ধনিয়া পাতা 12 মাস সব তরকারিতে মানে দিতেই হবে, এটা কোনো বাদ নাই। তো আমার আসলে খেয়াল ছিল না ধনিয়া পাতার কথা বলার জন্য যখন সবজি আনতে গেছে বাজারে। তো যাই হোক, তো গাছে ছিল বিপদে সঙ্গী আর কি। তো সেটা এই পর্যায়ে ডাঁটা হয়ে আসার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, আর কষানোর পর তো ঝোল দিয়ে দিয়েছিলাম। সেটা হয়তো বা আপনারা ভিডিও ক্লিপে দেখতেই পেয়েছেন। তো দেখেন কি সুন্দর কালার আসছে। তো ওদিকে বোঁতা শাকটা আমি সিদ্ধ বসায় দিচ্ছি ওই তরকারিটা দমে রেখে। তো বোঁতা শাকে দিয়ে এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণটা দিয়ে একটু ভাপ দিয়ে নেব, যেভাবে আমরা শাক ভাজি করি আর কি, অন্যান্য শাক যেভাবে ভাজি করি সেম প্রসেস। তো দিয়ে পরে আমি এটা তেলে বাগার দিয়ে নেব রসুন আর পেঁয়াজ দিয়ে। আসলে বাগারটা আমি পুরোপুরি ভিডিও ক্লিপে নিতে পারি নাই, যেহেতু শ্বশুরাব্বা আরও কিছু বাজার নিয়ে আসছিল। আসলে ছোটো ঝাটকা মাছ নিয়ে আসছিলো ফ্রাই খাওয়ার জন্য, ওটা কাটা লাগছিল, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকে আমার রান্না। আর অফ ক্যামেরা আমি ভাজা মাছটিও ভেজে নিয়েছিলাম। তো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।